ড্রিম স্কুল চ্যানেলে সবাইকে স্বাগতম। মূল্যায়ন বিষয়ক সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সপ্তম শ্রেণীর গণিত পরীক্ষার প্রশ্নপত্রটি প্রকাশ হয়েছে। এখন আমরা তোমাদের সাথে এই গণিত পরীক্ষার প্রশ্নপত্রটি নিয়ে আলোচনা করব এবং দেখিয়ে দিব আগামীকাল প্রশ্নে কি তোমাদের থাকবে। এই প্রশ্নের উত্তরপত্র আমরা কিছুক্ষণ পরেই আপলোড করব। সবার আগে উত্তরপত্রটি পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো, যাতে উত্তরপত্রটি তুমি সবার আগে পেতে পারো। তবে চলো আমরা প্রশ্নটি নিয়ে আলোচনা করি। আগামীকাল পরীক্ষার প্রশ্নে কি থাকছে। প্রথমে আছে কাজ 1, সাশ্রয়ী হই সঞ্চয় করি। জোড়াই কাজের নির্দেশনা। ধরো তোমার বাসার জন্য একটি পড়ার টেবিল বানানোর চিন্তা করছে। টেবিলটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর দৈর্ঘ্য ও প্রস্থ সমান হবে। টেবিলটি বানানোর খরচ তুমি তোমার প্রতি মাসের হাত খরচের টাকা থেকে সঞ্চয় করার মাধ্যমে সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছ। সঞ্চয়ের ক্ষেত্রে শর্ত হলো প্রথম মাসে যত টাকা সঞ্চয় করবে দ্বিতীয় মাসে ঠিক তার ততগুণ টাকা সঞ্চয় করতে হবে এবং পরবর্তী প্রত্যেক মাসে আগের মাসের সঞ্চয়ের সাথে প্রথম মাসের সঞ্চয়ের টাকা গুণ করে যত টাকা হয় সেই পরিমাণ টাকা সঞ্চয় করতে হবে। এক্ষেত্রে বিষয়টি এমন যে প্রথম মাসে তুমি 3 টাকা সঞ্চয় করো, তাহলে পরের মাসে তার 3 গুণ, অর্থাৎ 3 × 3 বা 3 × 3, তাহলে আমরা বলতে পারি 3² = 9 টাকা সঞ্চয় করতে হবে। তোমরা সহপাঠীর সাথে আলোচনা করে তোমরা 2 জন প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে তা ঠিক করে নাও। প্রথম মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করবে এবং ধারাবাহিকভাবে কয়েক মাস সঞ্চয়ের মাধ্যমে টাকা সংগ্রহ করে টেবিলটি তৈরি করবে। টেবিলের দৈর্ঘ্য কত ইঞ্চি হবে উক্ত টেবিলটি বানানোর সম্ভাব্য খরচ হিসাব করে প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে এবং টানা কত মাস সঞ্চয় করবে তা জোড়ায় আলোচনার মাধ্যমে বিস্তারিত পরিকল্পনা করো। কিভাবে পরিকল্পনা করে কাজটি করবে তা উত্তরপত্রে ধাপে ধাপে বর্ণনা করো। এবার প্রত্যেকে নিজের খাতায় নিচের প্রশ্নের উত্তরগুলো লিখে রাখো। সঞ্চয়ের হিসাব ছক আকারে লিখো। সঞ্চয়ের হিসাব ছক আকারে লিখো। সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে ব্যাখ্যা দাও। পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত হবে। চতুর্থ, তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করার প্রয়োজন হবে। কাজ 2, পরিমাপে দক্ষতা বাড়াই। দলগত কাজের নির্দেশনা। কাগজ কেটে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান থাকবে। দলগতভাবে কাজটি পরিকল্পনা করো এবং সবাই মিলে মডেলটি তৈরি করো। এবার প্রত্যেককে নিজের খাতায় নিচের প্রশ্নের উত্তরগুলো লিখে রাখো। প্রশ্ন 1, তৈরিকৃত মডেলটি কী ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করে। তৈরিকৃত মডেলটির আয়তন ও একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তৈরিকৃত মডেলটির সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। কাজ 4, সাশ্রয়ী হই সঞ্চয় করি। এ উল্লেখিত টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ও তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। 5, কাজ 1, সাশ্রয়ী হই সঞ্চয় করি। এ উল্লেখিত টেবিলটির সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাপেক্ষে তৈরিকৃত মডেলটির সমগ্র তলের ক্ষেত্রফলকে শতকরায় প্রকাশ করো। কাজ 3, গাণিতিক সূত্র যাচাই করে দেখি। একক কাজ 1 এর নির্দেশনা। দলগত কাজের মাধ্যমে তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের সমান কাগজ কেটে নাও। এবার নিচের সূত্রগুলো থেকে লটারির মাধ্যমে প্রাপ্ত যে কোনো একটি সূত্র বেছে নাও। অতঃপর উক্ত কাগজটিতে রং করে একটি মডেল তৈরির মাধ্যমে সূত্রটি প্রমাণ করো। সূত্রগুলো হলো
a প্লাস b তার হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস 4ab। দ্বিতীয় সূত্র a মাইনাস b তার হোল স্কোয়ার ইকুয়াল a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 4ab। a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab। a স্কোয়ার চতুর্থ সূত্র a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার ইকুয়াল a প্লাস b প্লাস c তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। কাজ 4, জ্যামিতিক আকৃতি বুঝি ও পরিমাপ করি। একক কাজ 2 এর নির্দেশনা। A4 সাইজের অথবা আয়ত আকৃতি এক টুকরো কাগজ নাও, কাগজটির কর্ণ বরাবর কেটে 2টি অংশে ভাগ করো। অংশগুলোতে কোণ চিহ্নিত করো। 1. কেটে নেওয়া অংশ দুটি কোন ধরনের জ্যামিতিক আকৃতি নির্দেশ করে? আকৃতি দুটির বৈশিষ্ট্য লিখো। 2. চাঁদার সাহায্যে যে কোনো একটি আকৃতির কোণগুলো পরিমাপ করে ক্ষেত্রফল নির্ণয় করো। 3. 2 নং এ উল্লেখিত আকৃতির বাহুগুলো যে কোনো এককে পরিমাপ করো এবং বাহুগুলোর মানকে হর ও লব হিসাবে ব্যবহার করে যতগুলো সম্ভব প্রকৃত ভগ্নাংশ তৈরি করো। 4. 3 নং এ প্রাপ্ত প্রত্যেকটি প্রকৃত ভগ্নাংশের 3টি করে গুণিতক নির্ণয় করো। 5. 3 নং এ প্রাপ্ত ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে লসাগু নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের আগামীকালকের প্রশ্ন। একটু পর আমরা এই প্রশ্নগুলোর সমাধান নিয়ে হাজির হব। তোমরা যারা সমাধান পেতে চাও তোমরা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকন বাটনটি প্রেস করে রাখো যাতে উত্তরপত্র বা সমাধান আপলোড করার সাথে সাথে তুমি পেতে পারো।